আগামীকাল খুশির ঈদে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুশির পরবে শুভেচ্ছা অভিনন্দন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন। ঈদ উল ফিতরে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আসি অন্যান্য খবরে। দিন কয়েক আগে মালদার মোথাবাড়িতে অশান্তি, এই ঘটনায় হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট। এসপির থেকে রিপোর্ট চায়। এই পরিস্থিতিতে মোথাবাড়ির রাজনৈতিক কর্মসূচি ঘিরে উত্তেজনা, বিজেপি তৃণমূল তরজাও তুঙ্গে। এই পরিস্থিতিতে রবিবার মোথাবাড়িতে যান মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। পুলিশ জিহাদি পুলিশে পরিণত হয়েছে। আমরা এই পুলিশকে উপযুক্ত শিক্ষা দেব। আমাদের আন্দোলন চলবে, আগামী দিনেও আমরা আন্দোলন করব। সুকান্ত মজুমদার একজন বহিরাগত, সে মোথাবাড়ি বিধানসভার কেউ নয়। উনি কি গরমে আবার ঘি ঢালার চেষ্টা করছিলেন? কয়েকদিন আগে অশান্ত হয় মালদার মোথাবাড়ি। গত বৃহস্পতিবার একটি মিছিল থেকে বেশ কয়েকটি বাড়ি, গাড়ি এবং দোকানে হামলা চলে, ভাঙচুরও করা হয়। শুক্রবার এর প্রতিবাদে কয়েকজন রাস্তায় নামলে পরিস্থিতি আরো গরম হয়, পুলিশের রক্ত ঝরে। দুই ক্ষেত্রেই কড়া অবস্থান নেয় পুলিশ। মোথাবাড়ির ঘটনায় হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা নিয়ে মালদার এসপির থেকে সেই রিপোর্ট চায়। এই পরিস্থিতিতে রবিবার মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সঙ্গে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপির একাধিক বিধায়ক এবং নেতাকর্মীরা। পদ্ম নেতাকর্মীদের ইংরেজবাজারের সদুল্লাপুরে আটকে দেয় পুলিশ। ইংরেজবাজারের সদুল্লাপুর মোড় থেকে রাস্তা গিয়েছে মোথাবাড়ির দিকে। আগে থেকেই এই মোড়ে বিরাট বাঁশের ব্যারিকেড তৈরি করে পুলিশ। এদিন দুপুরে সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপির নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে সেখানেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। পুলিশ জিহাদি পুলিশে পরিণত হয়েছে। কেউ যাবে না, আমি একা যাব, কিন্তু এই পুলিশ রাজি হয়নি। থানায় আপনি যারা আক্রান্ত তাদেরকে ডেকে আনুন, আমি তাদের সাথে কথা বলবো। যেখানে কলকাতা হাইকোর্টের স্ট্যান্ডিং নির্দেশ আছে, ভার্ডিক্ট আছে, যে সিভিক ভলেন্টিয়ারদেরকে কোনোভাবে ল অ্যান্ড অর্ডার মেইনটেইনের কাছে ব্যবহার করা যাবে না, আজকে সেই সিভিক ভলেন্টিয়ারদেরকে লাঠি দিয়ে দাঁড় করে দেওয়া হয়। আমরা এই পুলিশকে উপযুক্ত শিক্ষা দেব। কোথাও একটা কোনো ঘটনা ঘটে থাকলে যেটা পুলিশ প্রশাসন সেই জায়গাটাকে ঠিকঠাক করে দেওয়াটাই তাদের কাজ। সেখানে উস্কানি দিতে যদি কেউ যায়, পুলিশ প্রশাসন মনে করেছে যখন তৃণমূলের কোনো প্রতিনিধি দল উত্তরপ্রদেশ বা আসামে যাচ্ছিল, তখন যখন বাধা দেওয়া হচ্ছিল তখন মনে ছিল না তো। সুতরাং কেউ যদি উস্কানি দিতে যায় বলে প্রশাসন মনে করে, আটকে দিয়েছে, ঠিক করেছে। আগামী 11 তারিখ মালদা ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপি করবে, আর রাজ্য থেকে কোনো না কোনো নেতৃত্ব আমরা মালদায় পাঠাবো। ডিএম অফিসকে আমরা অবরুদ্ধ করে রাখবো এবং মালদার ডিএম কে বোঝাবো যে সংবিধানের শপথ নিয়েছো। তাই তৃণমূল কংগ্রেসের দালালি করতে হলে পুলিশের উর্দি ছাড়ো, মাথা থেকে অশোকস্তম্ভ নামিয়ে রাখো, চটাস চটাস করে থাপ্পড় দিয়ে দুগাল লাল করে নন্দলাল করে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করবো। 11 তারিখ মালদার ডিএম অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন। গণতান্ত্রিক দেশ, তাদের এজেন্ডা থাকতে পারে, তারা করতেই পারে, সেটা পুলিশ প্রশাসন দেখছে যে ওনারা কিভাবে ওটাকে ট্যাকল করবেন, কি করবেন, এটা ওনাদের। এদিন মোথাবাড়িতে যান স্থানীয় কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, সঙ্গে ছিলেন মালদা দক্ষিণের প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। যে বিজেপি মজুমদার সাহেব, ওদের প্রেসিডেন্ট এবং মন্ত্রী, একটা কেন্দ্র সরকারের মন্ত্রী, এইভাবে যেভাবে কথা বলছে, বিবেক সৃষ্টির কথা বলছে, আজকে আমি অবাক হয়ে গেলাম। এটা তো ঠিক না। আপনি আসবেন, আপনি মিল আর শান্তির কথা বলবেন, একবারও বলেনি কেন? মালদা থেকে ঝন্টু ও লিপেশের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।
নন্দীগ্রামের সমবায় ভোট ঘুরে উত্তেজনা। সেই ভোটের গতকালের যে ভিডিওগুলো প্রকাশ্যে এসেছিল তাতে দেখা যাচ্ছে বিধায়ক অখিল গিরিকে ধাক্কা মারছে পুলিশ। অখিল গিরির সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি তর্কাতর্কি ভিডিও প্রকাশ্যে আসে, কিন্তু 24 ঘন্টায় বদলে গেল ছবি। আজ ভিডিওয়ে দেখা যাচ্ছে পুলিশকে ধাক্কা মারছে অখিল গিরি। পুলিশ ইচ্ছাকৃতভাবে আমাকে ধাক্কা করেনি, ভিড়ের মাঝখানে আমি সেটা সামলাতে গিয়েছিলাম, হয়তো কোথাও কোথাও লেগে গেছে, পুলিশ কোথাও তার সেই সময় করে ফেলেছে, সেটা পুলিশ ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারার কোনো ইচ্ছাই ছিল না, সেটা ভিড়ের মাঝখানে আমি সামাল দিতে গিয়েছিলাম, তাতে হয়তো কোথাও কোনো লেগে গেছে, তার জন্য পুলিশকে আমি কোনো দায়ী করছি না। অখিলকে লাঠি পেটার দাওয়াই দিলীপ ঘোষের গতকাল কাঁথি সমবায় ভোটে উত্তেজনা। পুলিশ বিধায়ক ধাক্কাধাক্কি তর্কাতর্কি। দিলীপের দাওয়াইকে পাগলের প্রলাপ বলছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। গুরুত্ব দিতে নারাজ অখিল গিরি। ব্যাংকের নির্বাচন, স্কুলের নির্বাচন বা পুজো কমিটির নির্বাচন, সব জায়গায় টিএমসি ওটাকে পলিটিক্যাল একটা এজেন্ডা বানিয়ে হজ্জুদি করে। তো এটা কি? আর এমএলএ একজন মন্ত্রী, তিনি গিয়ে ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠিপেটা করা উচিত, মারেনি কেন, মেরে বার করে দেওয়া উচিত। দিলীপ ঘোষের কথা কি আসছে যায়? দিলীপ ঘোষের তার প্রার্থী, তার দল প্রার্থী দিতে পারেনি। দিলীপ ঘোষের তো কোনো ক্ষমতা নেই তার দলের, তার দল প্রার্থী দিতে পারেনি। দিলীপ ঘোষের মুখে এসব কথা মানায় না। দিলীপ ঘোষের ওই কথা আমি বলে যে পাগলের সমান মনে হচ্ছে। তো অনেক কথা অনেক সময় বলে, ওটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নেই। নদিয়ার কালীগঞ্জ, সেখানে বিধানসভার উপনির্বাচনে তোড়জোড়। 1 ফেব্রুয়ারি হৃদরোগে মৃত্যু হয় কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদের। বিধায়ক শূন্য কালীগঞ্জে তাই ফের ভোট। উপনির্বাচনের আগে কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, যদিও এখনো ঘোষণা হয়নি উপনির্বাচনের দিন। 28 মার্চ কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। আগামী 8 এপ্রিল থেকে শুরু হবে তালিকা সংশোধনের কাজ। নয়া তালিকা প্রকাশ করতে হবে 5 মেতে। 26 বিধানসভা ভোটের আগে তাই কালীগঞ্জে ভোটের প্রস্তুতি তুঙ্গে। 25 মার্চ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত নির্বাচন কমিশন ইভিএম এবং ভিভিপ্যাটের পরীক্ষামূলক প্রক্রিয়া শুরু করবে। আমরা উপনির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের দল গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ। নির্বাচন আসবে যাবে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যেদিন নির্বাচন ঘোষণা হোক আমরা প্রস্তুত আছি, আমরা লড়াইয়ে আছি। প্রতিদিনই আমরা প্রস্তুত আছি যে কোনো লড়াইয়ের জন্য। নির্বাচনী সংগ্রামও হলো এইরকম একটি রাজনৈতিক সংগ্রাম, ফলে সেই সংগ্রাম কাল হোক পরশু হোক এটা বামপন্থীদের কাছে ম্যাটার করে না। যে কোনো সংগ্রামের জন্যই আমরা প্রস্তুত আছি। ফালাকাটায় ভুতুরে ভোটারের হদিশ। ভোটার তালিকায় বিহারে 14 বাসিন্দা। ফালাকাটার ভোটার তালিকায় বাংলাদেশে এপিক নম্বরে গড়মিলেরও অভিযোগ। তৃণমূলের স্কুটিনিতে ধরা পড়ে গড়মিল। ভোটার তালিকায় গড়মিলে তরজা। আশুতোষ পল্লী এলাকায় আমরা দেখতে পেলাম ভোটার, যেখানে এই এলাকার ভোটার চন্দনা বর্মন, স্বামী যৌথ বর্মন, একই এপিক নাম্বারে এখানকার ভোটার আসামের কোকরাঝাড়েও আমরা একই এপিক নাম্বারে দেখতে পাচ্ছি। আমরা প্রমাণ পেয়েছি ফালাকাটা 14 নম্বর ওয়ার্ডে আছে। এখানে 14 থেকে 15 জন বিহারের ভোটার, যেটা নাকি ওয়ার্ডে তাদের কোনো অস্তিত্ব নেই, বিগত 10, 15, 20 বছর থেকে কোনো অস্তিত্ব নেই, আমরা খুঁজে পেয়েছি। আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা সমস্ত তথ্য দেব, যাতে এই ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার এখান থেকে ডিলিট করা হয়। পূর্বস্থলীর তালিকায় বাংলাদেশি ভোটার, পদবি বদলে ভোটার তালিকায় 2 জনের নাম। 2 জায়গায় নাম থাকার কথা স্বীকার পরিবারের। 2 বাংলাদেশির নাম বাদের আবেদন তৃণমূল বিধায়কের। রিঙ্কু সিলকে চেনেন? হ্যাঁ, আমার দাদা। সে কোথায় থাকে? ও বাংলাদেশে থাকতো, অবৈধভাবে আসা যাওয়া করে কাগজপত্র করেছে। এখন তা এখানে কি করে ভোটার কার্ড হলো সেটা আমি জানি না, সেটা ওকে নিচ্ছে কেউ না কেউ সহযোগিতা করেছে। তার ভালো নাম কি ছিল বাংলাদেশে? ওখানে ছিল রিঙ্কু শর্মা। তা এখানে কি করে সিল হলো? এখানে ও কিভাবে সিল করেছে সেটা আমি জানি না। এটা ফার্স্ট ভোটার হয়েছে যে রিঙ্কু সিলের তো খুব সময় আপনাদের দেখালাম, তো বাংলাদেশে জন্মেছে, এখানে পাসপোর্ট করে এসছে, পাসপোর্ট যে লোক আসে পাসপোর্ট ফিরে দিয়েছে, ফিরে না গিয়ে এখানে আধার কার্ড ভোটার কার্ড সব করে নিয়েছে। আপনার ফর্ম জমা দেওয়া হচ্ছে নাম কাটার জন্য। থাকে আপনার স্বামী বাংলাদেশে। ভোটার কার্ড বাংলাদেশে? হ্যাঁ।
তাহলে এখানে কি করে ভোটার কার্ড হলো? এখানে আমরা এসেছি, সবাই এসে, বাবা মা সবাই আসে, থাকে এখানে। ওখানে তো কর্মসূত্রে ওখানে এখন করে আসছে, এই আর কি। তো এখানে তো ভোটার থাকে, এখানে তো চলে আসছি এখানে সবাই। আমরা তো একবারে চলে আসছি মেয়ে ছেলে মেয়ে নিয়ে, একমাত্র তো শুধু কর্মের জন্য মানে ওখানে আছে। বাংলাদেশে অর্জুন কান্তি রায় নাম, মানে আমাদের এই বাংলায় তার নাম হচ্ছে অর্জুন রায়। ওখানেও ভোটার কার্ড আছে, এখানেও ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সবই আছে। এটা অদ্ভুত ব্যাপার। তারপর রিঙ্কু সিং, বাংলাদেশের রিঙ্কু শর্মা, এদের সব অনলাইনে প্লাস কিছু বিএলএ আছে, বিএলও, এরা পয়সা করে খেয়ে এদের নাম তুলেছে। এর জন্য জানিয়েছি, ভিডিওতে জানিয়েছি, ফর্ম 7 ফিল আপ করে দিয়েছি প্রায় 800।